আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, চোরাকারবারিদের ধরতে গিয়ে বিজিবি সদস্য নিহত। যশোরের বেনাপোলে পুটখালী সীমান্তে চোরাকারবারিদের ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। এ সময় দেলোয়ার হোসেন নামে আরও এক সদস্য আহত হয়েছে। আজ বেনাপোলের পুটখালী সীমান্তের বারোপোতা পুটখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে। এরপর জানাবো, 3 দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ। পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আলামিন 36-এর মরদেহ 3 দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সেনাবাহিনীর ভেতর অভ্যুত্থান ও চেইন অব কমান্ড ভেঙে পড়া নিয়ে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও বানোয়াট বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনসংযোগ শাখা আইএসপিআর এক প্রতিবাদ এই বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবাদ লিপিতে আইএসপিআর জানায়, দ্য ইকোনমিক টাইমস এবং দ্য ইন্ডিয়া টুডে শো কিছু ভারতীয় মিডিয়া বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী সবসময় বাংলাদেশের নাগরিকদের পাশে থাকবে এবং এটি সুশৃঙ্খল বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী সুশৃঙ্খল বাহিনী বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো, রাজশাহীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত রিকশা চালকের মৃত্যু। রাজশাহীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত হওয়া রিকশা চালক গোলাম হোসেন রকি মারা গেছেন। আর সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে পালাতে গিয়ে পা ভাঙলেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা খালিদের। পালাতে গিয়ে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে পা ভেঙে গেছে খুলনা সিটি কর্পোরেশন 7 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ খালিদ আহমেদের, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করেছে। এবং সর্বশেষ জানাবো, মহাখালীতে 7তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে অধিকাংশ ঘর। রাজধানীর মহাখালীতে 7তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসছে বুধবার 12 মার্চ ভোররাত 5টা 20 মিনিটে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1 ঘন্টা 42 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে 3টা 38 মিনিটে 7তলা বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চোরাকারবারিদের ধরতে গিয়ে বিজিবি সদস্য নিহত। যশোরের বেনাপোলে পুটখালী সীমান্তে চোরাকারবারিদের ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় দেলোয়ার হোসেন নামে আরও এক সদস্য আহত হয়েছে। মঙ্গলবার 11 মার্চ রাত 8টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তের বারোপোতা পুটখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে। শশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভেন্দু বিশ্বাস বলেছেন, গুরুতর আহত অবস্থায় 2 বিজিবি সদস্যকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। তার সঙ্গে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনের অবস্থা গুরুতর হয়, তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা 21 বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ বলেন, একদল চোরাকারবারি পুটখালী সীমান্ত থেকে মালামাল নিয়ে বারোপোতা বাজারের দিকে
দিকে যাচ্ছিল। গোয়েন্দা সূত্রের খবর পাওয়ার মাত্রই রাত ৮টার দিকে বিজিবির টহল সদস্যরা মোটরসাইকেলে তাদের ধাওয়া করলে রাস্তার পাশে কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে ২ বিজিবি সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গেলে চিকিৎসক সিপাহী মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন। হাবিলদার দেলার হোসেন গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হাবিলদারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। ৩ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ। পঞ্চগড়ের আমরখানা ইউনিয়নের ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আলামিন এর ৩৬-এর মরদেহ ৩ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। আজ ৯:৩০টার দিকে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে জিরো লাইনে তার মরদেহ হস্তান্তর করা হয়। বিজিবি স্থানীয় সূত্র থেকে জানা গেছে, নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় ভিতরগড় সীমান্ত মেইন পিলার ৭৪৪-এর ৭ নং সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে আবালুপাড়া এলাকায় আলামিনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা গত ৮ই মার্চ ভোররাতে ভারতের ৪৬ ভাটপাড়া বিএসএফ ব্যাটালিয়নের সদস্যের গুলিতে নিহত হয় আলামিন। এই ঘটনায় তার মরদেহ ফেরতসহ প্রতিবাদ জানাতে সোমবার বিজিবি বিএসএফ সেক্টর পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ময়নাতদন্ত শেষে ভারতের রাজগঞ্জ থানা পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। এরপর তারা ৩ দিন পর বাংলাদেশে তার মরদেহ পাঠিয়েছে। এ সময় ভারতের রাজগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর অনুপম মজুমদার ও বাংলাদেশের তেঁতুলিয়া থানা পুলিশের এসআই নরেশ চন্দ্র দাস, বিজিবি বিএসএফ সদস্য নিহত আলামিন, সুরুজ মিয়া সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তেঁতুলিয়া থানা পুলিশের এসআই নরেশ চন্দ্র দাস বলেছেন, ভারতে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ৩ দিন পর মঙ্গলবার রাতে বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে আলামিনের লাশ ফেরত দেয় ভারতীয় পুলিশ। পরে সদর উপজেলার হাড়ি ভাষা ইউনিয়নের ইউপি সদস্য শামসুদ্দিন এবং শফিকুল ইসলামের মাধ্যমে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। উল্লেখ্য, ভারতে অবৈধভাবে চোরাচালানের পণ্য আনার জন্য ভারতে গিয়েছিল আলামিন বলে জানা গেছে। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা প্রতিবাদ সেনাবাহিনীর। ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং এ নিয়ে আজ বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনসংযোগ শাখা আইএসপিআর প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদের লিপিতে আইএসপিআর বলছে, দ্য ইকোনমিক টাইমস, দ্য ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তারা বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র করছে। রাষ্ট্রীয় মদদে তারা বাংলাদেশ সেনাবাহিনী নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করছে। বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্মিলিত সামরিক শক্তি, যারা বাংলাদেশের জনগণের পাশে অদূর ভবিষ্যতে ছিল, বর্তমানে আছে, অতীতেও ছিল। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে একটি সুশৃঙ্খল সুসজ্জিত বাহিনী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। ভারত যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে, এ ব্যাপারে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এর আগেও গত মাসের ২৬শে ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছিল ভারতের এই মিডিয়াগুলো। এর দ্বারা প্রমাণিত হয় তাদের গ্রহণযোগ্যতা নেই। উল্লেখ্য, মাইক্রোসফট জানিয়েছে, পৃথিবীর সবথেকে বেশি মিথ্যা সংবাদ প্রচারিত হয় ভারতীয় মিডিয়ায়। সেটি তারা আবারও প্রমাণিত করল। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা বিভ্রান্ত তথ্য প্রকাশ করায় সবাই ইন্ডিয়ার এই পত্রিকাগুলো বয়কট করছে। রাজশাহীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত রিকশা চালকের মৃত্যু। রাজশাহীতে বিএনপির ২ গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সময় ছুরিকাঘাতে আহত রিকশা চালক গোলাম হোসেন রকি মারা গেছেন। মঙ্গলবার ১১ মার্চ সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। এর আগে গত সন্ধ্যায় নগরের দড়িখরবোনা এলাকায় বিএনপির ২ গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। আগের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগ এক নেতার ফ্ল্যাটে অভিযান এবং তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় বিএনপির ২ গ্রুপের নেতাকর্মীরা। বিএনপির এক পক্ষের নেত্রী বলেন,
আমি অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতাকে তার ফ্ল্যাট থেকে ধরিয়ে দিতে গেলাম পুলিশ, অথচ যুবদলের নেতা তাকে বাঁচিয়ে অন্য স্থানে পালিয়ে যেতে সহায়তা করেছে। যুবদলের ওই নেতার নামে এই বেলেম দেওয়ার ঘটনায় ওই বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুর করে। এরপর দুই পক্ষ ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশা চালক গোলাম হোসেন ওই রাতে রিকশা রেখে হেঁটে ভাড়া বাসায় যাচ্ছিলেন। তখন একটি গ্রুপ তাকে আরেক গ্রুপের লোক ভেবে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন, কিন্তু তিনি অবশেষে না ফেরার দেশে চলে গেছেন।